বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, সেট তত্ত্ব অধ্যায়ের তৃতীয় লেকচারে তোমাদের স্বাগত জানাচ্ছি। এখন আমি সেট তত্ত্ব অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ ম্যাথ সমাধান করব। তোমরা একটু খেয়াল করো। যদি এ সেটের উপাদান 1, 2, 3 এবং বি সেটের উপাদান 3, 4 হয়, তবে প্রমাণ করো যে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকুয়াল নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এখন এই যে চিহ্নটা, এই চিহ্নটাকে আমরা দ্বিতীয় লেকচারে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছিলাম। সিম্বলটা লিখে দেওয়া হয়েছিল। সিম্বলটাকে পড়বো নাম্বার অফ এলিমেন্টস অফ সেট এ। এর অর্থ হচ্ছে এ সেটের উপাদান সংখ্যা, এ সেটের উপাদান সংখ্যা। তাহলে একটু খেয়াল করে দেখো, আমরা সংক্ষেপে এটাকে পড়তে পারি নাম্বার অফ সেট এ, সংক্ষেপে নাম্বার অফ সেট এ বা এন অফ এ, এটা পড়লেও চলে। নাম্বার অফ এলিমেন্ট অফ সেট এ, এ সেটের উপাদান সংখ্যা। মনে করো এ একটা সেট, এ সেটের উপাদান হচ্ছে এ ই আই ও ইউ। তাহলে এ সেটের উপাদানগুলো আমি লিখলাম বা সদস্যগুলো লিখলাম। এখন এ সেটে কয়টা উপাদান আছে, যখন এটাকে লিখতে চাইবো তখন এটাকে লিখতে হবে নাম্বার অফ এলিমেন্ট অফ সেট এ, অর্থাৎ নাম্বার অফ সেট এ, এ সেটের উপাদান সংখ্যা। এই সেটে কয়টা উপাদান আছে, তাহলে এ যখন লিখবো তখন এ দিয়ে শুধু সেটকে বোঝানো হচ্ছে, তাহলে এই সেটের উপাদানগুলোকে দ্বিতীয় বন্ধনী দিয়ে লিখতে হবে। যখন নাম্বার অফ এ লিখবো তখন কিন্তু এই সেটকে বোঝাচ্ছে না, সেটের উপাদানকে বোঝাবে। এখানে কয়টা উপাদান আছে, 1, 2, 3, 4, 5, তাহলে নাম্বার অফ এ ইকুয়াল লিখতে হবে 5। মনে রাখতে হবে নাম্বার অফ এ মানে এটা কিন্তু সেট না, এটা হলো সেটের উপাদান সংখ্যা। আর উপরটা হলো সেট আর নিচেটা হলো সেটের উপাদান সংখ্যা। তোমরা অনেকে যে কাজটা করো সেটা তোমরা কি করো, নাম্বার অফ এ লিখে যে 5টা লেখো, 5 এর সামনে 5কে আবারও দ্বিতীয় বন্ধনী দিয়ে তোমরা আবদ্ধ করে দাও, তাহলে এটার সাথে সাথে ভুল হয়ে গেলে, এটা ভুল, এটা করা যাবে না। এটা কিন্তু সেট না, এটা হলো সেটের উপাদান সংখ্যা। এখানে কয়টা সংখ্যা আছে তা এখানে লিখবো, এটা কিন্তু সেট না। তাহলে এটা এইভাবে লেখা যাবে না, লিখতে হবে এরকম নাম্বার অফ এ, নাম্বার অফ সেট এ। তাহলে এ সেটের উপাদান সংখ্যা, এখন এ সেটের উপাদান সংখ্যা কত হবে, 5। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, খেয়াল করো। একটা সেট দেখলাম বি, বি সেটের উপাদান আমি লিখলাম 3, 5, 7, 9। এটা হলো বি একটা সেট, যে সেটের উপাদানগুলো আমি লিখলাম। এখন আমাকে যদি লেখা এভাবে যদি লিখতে বলা হয় নাম্বার অফ বি, নাম্বার অফ সেট বি, বি সেটের উপাদান সংখ্যা, বা এটাকে শুদ্ধভাবে পড়া হয় এইভাবে নাম্বার অফ এলিমেন্ট অফ সেট বি বা সেট এ। আমরা এটাকে এত বিশাল করে না পড়লেও চলবে। নাম্বার অফ বি, বি সেটের উপাদান কয়টা উপাদান আছে, 1, 2, 3, 4, 4টা উপাদান। তাহলে বি সেটের উপাদান সংখ্যা কত, 4। এখানে কখনোই দ্বিতীয় বন্ধনী দিবা না, এটা হলো সেটের উপাদান সংখ্যা, এটা কখনো সেট না। আশা করি এই যে নাম্বার অফ সেট এই বিষয়টা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এবার আমরা ম্যাথটা সমাধান করার চেষ্টা করি। যদি এ একটি বলা হচ্ছে, যদি এ সেট ইকুয়াল 1, 2, 3, বি সেট ইকুয়াল 3, 4 হয়, তবে প্রমাণ করো যে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকুয়াল নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। তাহলে যদি থেকে হয় পর্যন্ত যা দেওয়া আছে এটা হলো দেওয়া আছে। এখন প্রমাণে আমরা খেয়াল করি, প্রমাণে কি বলা হচ্ছে, নাম্বার অফ এ ইউনিয়ন বি, এই নাম্বার অফ এ ইউনিয়ন বি ব্র্যাকেটের ভিতরে যে অংশটুকু আছে এই অংশের কাজটা আমরা আগে করব। ব্র্যাকেটের ভিতরে কি দেওয়া আছে, এ ইউনিয়ন বি, তাহলে আমরা এ ইউনিয়ন বি বের করব। সুতরাং এ ইউনিয়ন বি ইকুয়াল, এ সেটের উপাদান লেখো 1, 2, 3 ইউনিয়ন 3, 4। আমরা ইউনিয়ন বলতে কি বলছিলাম, ইউনিয়ন হচ্ছে কমন আনকমন। দুটি সেটের মধ্যে যে উপাদানগুলো কমন সেই উপাদানগুলো আনসারে আসবে, যে উপাদানগুলো আনকমন সেই উপাদানগুলো আনসারে আসবে। তাহলে আনসারটাকে আমরা দুইভাবে লিখতে পারি, একটু খেয়াল করো। ইউনিয়ন করার সময় আমরা বলছিলাম যে প্রথম সেটে যে উপাদানগুলো থাকবে দেখে দেখে সব লিখে ফেলবা। প্রথম সেটের উপাদানগুলো লিখে ফেলতেছি 1, 2, 3, আনসারে প্রথম সেটের সবগুলো উপাদান লিখে ফেলবে। লেখার পরে এবার দ্বিতীয় সেটের উপাদানগুলো, দ্বিতীয় সেটের যে উপাদানগুলো প্রথম সেটের উপাদানের সাথে মিলে যাবে তা লেখা যাবে না। যেমন 3 দ্বিতীয় সেটেও আছে প্রথম সেটে আছে, তাহলে 3 আনসারে আর লেখা যাবে না। এবার 4 দ্বিতীয় সেটে আছে কিন্তু প্রথম সেটে নাই, তাহলে 4 লিখবো। তাহলে এভাবে তুমি আনসারটা লিখতে পারো। এটা হচ্ছে আনসার লেখার একটা উপায়। অথবা তুমি বিষয়টাকে যদি অন্যভাবে বুঝতে চাও তাহলে এভাবেও বুঝতে পারো। তা হচ্ছে কি, এই দুইটা সেটের মধ্যে কমন উপাদান কত, 3।
এই দুইটা সেটের মধ্যে কমন উপাদান 3, তাহলে তুমি আগে কমন উপাদানটা লিখে ফেলবা। ইউনিয়ন মানে হচ্ছে কমন আনকমন, এই দুটি সেটের মধ্যে কমন উপাদান 3, তাহলে আগে 3 লিখে ফেললা, লিখলাম। এরপর আনকমন উপাদান কে আছে? 1, 1 প্রথম সেটে আছে কিন্তু দ্বিতীয় সেটে নাই, তাহলে 1টা আনসারে আসবে। 2, 2 প্রথম সেটে আছে দ্বিতীয় সেটে নাই, 2 আনসারে আসবে। 3 তো আগেই লিখলাম। 4, 4 দ্বিতীয় সেটে আছে কিন্তু প্রথম সেটে নাই, 4ও আসবে, 4ও আনকমন উপাদান। তাহলে কমন উপাদান হচ্ছে 3, আনকমন উপাদান হচ্ছে 1, 2, 4। আশা করি বিষয়টা তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। এখন আমি বিষয়টা ফ্রেশ করে একটু লিখে দিচ্ছি। 1, 2, 3 ইউনিয়ন 3, 4, তাহলে আমরা আনসার পাচ্ছি 1, 2, 3, 4। এরপর আমরা বের করব এ সেটের উপাদান সংখ্যা, তো সরাসরি দেখাই যাচ্ছে, বি সেটের উপাদান সংখ্যা দেখা যাচ্ছে, কিন্তু এ ইন্টারসেকশন বি এটার মান কোথাও দেওয়া নাই, তাহলে এ ইন্টারসেকশন বি বের করব। আবার এ ইন্টারসেকশন বি সমান 1, 2, 3 ইন্টারসেকশন 3, 4। ইন্টারসেকশন মানে কি? শুধু কমন উপাদান, শুধু কমন উপাদান দিয়ে আনসার হবে। তাহলে এই দুইটা সেটের মধ্যে কমন উপাদান কে? 3। এই 3 প্রথম সেটেও আছে, 3 দ্বিতীয় সেটেও আছে, তাহলে 3টা হলো কমন উপাদান, আনসারে আসবে শুধু 3। গেলে এইটুকু। এখন খেয়াল করো নাম্বার অফ এ এর মান কত হবে, নাম্বার অফ বি এর মান কত হবে, এটা আমরা এখন লিখবো। কারণ হচ্ছে নাম্বার অফ এ ইউনিয়ন বি এর মান, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, এ নাম্বার অফ এ মানে হলো এ সেটের উপাদান সংখ্যা, তাহলে এ সেটের উপাদান কয়টা আছে? 1, 2, 3। নাম্বার অফ বি হলো বি সেটের উপাদান সংখ্যা, কয়টা উপাদান আছে? 1, 2। এখন এই মানগুলো এখানে আমরা দেখিয়ে দিব, লিখবো এখানে এখানে নাম্বার অফ এ মানে এ সেটের উপাদান সংখ্যা, এ সেটে কয়টা উপাদান আছে? 1, 2, 3, তাহলে নাম্বার অফ এ ইকুয়াল 3। লিখবো নাম্বার অফ বি লাগবে, নাম্বার অফ বি, বি সেটের উপাদান সংখ্যা, বি সেটে কয়টা উপাদান আছে? 1, 2, দুইটা উপাদান আছে, নাম্বার অফ বি ইকুয়াল লিখবো 2। এরপর লিখতে হবে নাম্বার অফ এ ইউনিয়ন বি, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এর মান, তাহলে এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি আমরা কি রেজাল্ট পেলাম? 3। তাহলে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মানে এ ইন্টারসেকশন বি সেটের উপাদান সংখ্যা, এই ইন্টারসেকশন বি সেটের মধ্যে কয়টা উপাদান আছে? একটা উপাদান, সেটা হলো 3, তাহলে হবে 1। তোমরা অনেকে ভুলে এখানে 3 লিখে দাও, 3 না, এখানে কয়টা সংখ্যা আছে? একটা সংখ্যা, এই জন্য আনসার হবে 1। এর পরবর্তীতে খেয়াল করো আর কি বাকি আছে। এই অংশের মান, এই তিনটা অংশের মান লিখলাম। এরপর নাম্বার অফ এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি এর মান কত হবে? এ ইউনিয়ন বি, তাহলে এ ইউনিয়ন বি রেজাল্ট কত পেলাম? 1, 2, 3, 4। এখানে কয়টা উপাদান আছে? 1, 2, 3, 4, চারটে উপাদান, তার নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকুয়াল 4। এই হয়ে গেল। এরপর আমরা লেফট সাইড এবং রাইট সাইড ধরে সমাধান করব। লেফট সাইড, লেফট সাইডে কি ছিল? নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান, তাহলে এ ইউনিয়ন বি এর মান তো আমরা এখানে সরাসরি পেয়ে গেলাম, সমান কত? 4। কারণ এ ইউনিয়ন বি সেটের মধ্যে কয়টা উপাদান আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, নাম্বার অফ এ ইউনিয়ন বি এর মান হচ্ছে 4, লিখবো 4। লেফট সাইড শেষ। রাইট সাইড, নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। নাম্বার অফ এ এর মান কত? নাম্বার অফ এ এর মান হচ্ছে 3, এখান থেকে লেখো 3। নাম্বার অফ বি এর মান হচ্ছে 2 মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এর মান হচ্ছে 1। তাহলে 3 আর 2 এ যোগ করলে কত হচ্ছে? 5, আর এখানে তো 1 আছেই, 5 থেকে 1 বাদ দিলাম 4। তাহলে লেফট সাইড এবং রাইট সাইড কি হলো? সমান হলো। তাহলে লিখবো সুতরাং লেফট সাইড সমান রাইট সাইড। আমাকে কি বলা হচ্ছে? প্রশ্ন বলছে প্রমাণ করো যে, তাহলে অবশ্যই শেষে লিখে দিবা প্রমাণিত বা প্রুভড। এখন খেয়াল করো, তোমরা অনেকে কি করো? প্রমাণ করো যে বললো, তোমরা লিখে যাও দেখানো হলো বা শুড লিখে দাও, তাহলে কিন্তু ভুল হবে। তার মানে টিচার বুঝবে তুমি প্রশ্নটা ভালোভাবে পড়ো নি। তাহলে প্রমাণ করো যে বললে শেষে প্রমাণিত লিখবা বা প্রুভ লিখবা, দেখাও যে বললে শেষে দেখানো হলো বা শুড লিখবা। এই বিষয়ে খেয়াল রাখবে। আর অনেকে লেফট সাইড সমান রাইট সাইড লিখে শেষে আনসার লিখে দাও, এইটাও ভুল। আনসার লেখা যাবে না, এইভাবে আনসার লিখবা না। আশা করি এই ম্যাথটা তোমরা বুঝতে পেরেছো। এখন তোমরা খেয়াল করো, হুবহু একই ম্যাথ মার্কেটিং 2022 সালে পরীক্ষা এসেছে। তোমরা নিজে নিজে চেষ্টা করলে এই ম্যাথটা অতি সহজে সমাধান করতে পারবে। খেয়াল করো, যদি এই একটা সেট, যদি
এ সেট ইকুয়াল 3 5 7 এবং বি সেটের উপাদান 7 9 হয়, তবে প্রমাণ করো যে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকুয়াল নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। দেখো এই কোশ্চেনটা প্রায় একই, শুধু উপাদানগুলো চেঞ্জ। এই সেটের উপাদান সংখ্যা 3টা, এখানে উপাদান সংখ্যা 3টা, এই সেটের উপাদান 2টা, এই সেটের উপাদানও 2টা। একই নিয়মে ম্যাথ, একই রেজাল্ট হবে, ক্যালকুলেশনও একই প্যাটার্নে হবে। তোমরা নিজে নিজে চেষ্টা করলে ইনশাআল্লাহ সমাধান করতে পারবে। কারো যদি এই ম্যাথটা সমাধান করতে সমস্যা হয় তাহলে ভিডিওটা পুনরায় আবার প্রথম থেকে দেখবা। আশা করি তুমি সুন্দরভাবে এই ম্যাথটা সমাধান করতে পারবে। আজকের লেকচার এখানেই সমাপ্ত। পরবর্তী লেকচারে তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তোমাদের সবাইকে সুস্থ ভালো রাখো। আল্লাহ হাফেজ।